নমস্কার, আমি ডার্মাটোলজিস্ট ডক্টর দেবত্রী দত্ত এবং আজকে আমরা কথা বলবো হেয়ার ফল নিয়ে। আমি আপনাদেরকে জানাতে চাই যে কখন আপনারা হেয়ার ফল নিয়ে চিন্তিত হবেন, বাড়িতে হেয়ার ফলের জন্য আপনারা কি করতে পারেন এবং কখন আপনার ডাক্তার ভিজিট করা দরকার। প্রথমেই জেনে নেব যে হেয়ার ফল জিনিসটা নর্মালি কতটা হয়। আমাদের কিন্তু ডেইলি 50 থেকে 100টা হেয়ার প্রায় সবারই পড়ে, 200 অব্দিও হেয়ার ফল লোকের দেখা যেতে পারে। এই পরিমাণ হেয়ার কিন্তু রোজ আবার রিগ্রো হয়ে যায়, সেই জন্য এই ধরনের হেয়ার ফল নিয়ে সাধারণভাবে চিন্তা করার প্রয়োজন নেই। এছাড়া যদি আপনার বডি বা মাইন্ডের উপর যে কোনো স্ট্রেস পড়ে, যেমন ধরুন কোনো মেন্টাল স্ট্রেস হলো বা কোনো শরীর খারাপ হলো বা কোনো বড় এক্সাম হলো, কিংবা আপনার কোনো হরমোনাল ডিসঅর্ডার হলো যেমন থাইরয়েড বা ডায়াবেটিস, এই সবের পরেও কিন্তু একটা হেয়ার ফলের বাউট আসতে পারে। এই ধরনের হেয়ার ফল কমনলি যদি কজকে ট্রিট করা হয় তাহলে ঠিক হয়ে যায়। তো আপনার যদি হেয়ার ফল হয় তাহলে আপনি কখন চিন্তিত হবেন? 1 নম্বর, যদি আপনার হেয়ার ফলের সংখ্যা হঠাৎ করে বেড়ে 20 বা 50 থেকে 200 বা 300 হয়ে যায়, হঠাৎ করে খুব বেশি বাড়লে সেই ধরনের হেয়ার ফল প্যাথোলজিক্যাল হতে পারে। 2 নম্বর, যদি হেয়ার ফল হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন যে হেয়ার রিগ্রোথ কমে গেছে, অর্থাৎ স্ক্যাল্প খালি হয়ে যাচ্ছে। 3 নম্বর, যদি 3 মাস বা তার বেশি সময় ধরে কন্টিনিউয়াস 200 খানার বেশি করে হেয়ার ডেইলি পড়তে থাকে। 4 নম্বর, শুধু শ্যাম্পু করার সময় বা চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় নয়, যদি হেয়ারে হাত নাও দেন তাও চারপাশে হেয়ার পড়ে থাকছে, যদি এই পরিমাণ হেয়ার ফল হয় তবে। যদি হেয়ার ফলের সাথে অ্যাসোসিয়েটেড আর কোনো সমস্যা থাকে, যেমন ধরুন প্যাচি হেয়ার ফল যাকে বলে টাক পোকা বা অ্যালোপেশিয়া এরিয়াটা, বা খুব বেশি ড্যান্ড্রাফ, ইচিং বা ইনফেকশন, এইসব ক্ষেত্রে আপনি ডাক্তার দেখাতে পারেন। বাড়িতে ডাক্তার দেখানোর আগে আপনি হেয়ার ফল কন্ট্রোল করার জন্য কি কি স্টেপস নিতে পারেন? হেয়ার ফলের সবচেয়ে কমন কজ কিন্তু হচ্ছে ডায়েটারি ইনসাফিসিয়েন্সি, অর্থাৎ আপনার ডায়েটে যদি প্রোটিন, আয়রন, ভিটামিন এই জাতীয় জিনিস কম থাকে, তবে তার ফলে হেয়ার ঠিকমতো তৈরি না হওয়ার জন্য হেয়ার ফল হতে পারে। তাই ডেইলি ভালো করে ব্যালেন্সড ডায়েট মেনটেন করবেন, ভালো পরিমাণে প্রোটিন এবং আয়রন রিচ খাবার খাবেন। যারা ননভেজ খান তারা বেশি করে ফিশ, লিন মিট যেমন চিকেন এবং ডিম খেতে পারেন। যারা ভেজ খাবার খান তারা এনশিওর করবেন যে ডেইলি ডায়েটে যেন এনাফ প্রোটিন থাকে, যেমন পনির, টোফু, সয়াবিন জাতীয় প্রোটিন দিয়ে সাপ্লিমেন্ট করবেন। নিজের হেয়ার কেয়ার রেজিমেন ভালোভাবে মেনটেন করবেন, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার, স্পেশালি এই গরমকালে ভালোভাবে মাইল্ড শ্যাম্পু দিয়ে স্ক্যাল্প ক্লিন করে রাখবেন। যদি আপনার ড্যান্ড্রাফ হয় তবে একটু স্ট্রং অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন যাতে স্যালিসাইলিক অ্যাসিড বা জিঙ্ক পাইরিথিয়ন দেওয়া আছে। 3 নম্বর, যদি আপনার কোনো আন্ডারলাইং স্ট্রেস থাকে, যেমন ধরুন এক্সামের সময় বেশি হেয়ার ফল হচ্ছে বা রিসেন্টলি ডেঙ্গু, কোভিড জাতীয় কিছু হয়েছে যার পরে আপনার হেয়ার ফল হচ্ছে, তাহলে সেই সমস্যা মেটার জন্য অপেক্ষা করবেন বা সেই সমস্যার ট্রিটমেন্ট করাবেন। শুধুমাত্র হেয়ারে বিভিন্ন ধরনের সিরাম বা শ্যাম্পু ইউজ করে লাভ নেই। 4 নম্বর, হেয়ার ফল হচ্ছে বলে বেশি করে মাথায় সিরাম বা তেল লাগাচ্ছেন বা খুব ঘন ঘন শ্যাম্পু চেঞ্জ করছেন, এই ধরনের জিনিস করবেন না। টপিক্যাল হেয়ার প্রোডাক্ট থেকে সাধারণত হেয়ার ফলের সলিউশন কমই হয়, তাই বারবার প্রোডাক্ট চেঞ্জ করলে বা খুব বেশি করে তেল লাগালে বরং স্ক্যাল্পে ইনফ্ল্যামেশন এবং ইনটলারেন্স হয়ে হেয়ার ফল আরো বেড়ে যেতে পারে। যদি আপনার হেয়ার ফল এই ধরনের হয় বা এই স্টেপসগুলি নেওয়ার পরেও আপনার হেয়ার ফলের সমস্যা কম না হয়, তবে একজন ডার্মাটোলজিস্টকে ভিজিট করে সঠিক পরামর্শ নিন।